হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আর আমিও ভীষণ 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 ভালো আছি। আজকে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলার জন্য এলাম আবারও। তো যেহেতু আমার এটা টেক চ্যানেল নয়, কিন্তু তাও আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, সেই জন্যই আজকে আমি এসেছি। তো এই যে গুগল অ্যাডসেন্স পিনটা তোমরা দেখতে পাচ্ছ, এই গুগল অ্যাডসেন্স পিনটা যখন আমি হাতে পেয়েছি, আমি একটা ভিডিও দিয়েছি যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট না করেও কিভাবে আমি এই গুগল অ্যাডসেন্স পিনটা হাতে পেলাম। তো সেই ভিডিওটা দেওয়ার পরে আমার কাছে প্রচুর মানুষজন কমেন্ট করেছেন, যে আমাকে কনগ্রাচুলেশন জানিয়েছে। তো আমি প্রত্যেককে সবাইকেই বলবো যে অনেক 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 ধন্যবাদ। সবাই এভাবেই তোমরা যেভাবে আমার পাশে ছিলে সেভাবেই পাশে থেকো। তোমরা পাশে থাকার জন্যেই কিন্তু আমি এই পিনটা এত তাড়াতাড়ি আমি অর্জন করতে পেরেছি। তো আমার কাছে সবাই প্রশ্ন করেছে, তো সবার কমেন্ট ধরে ধরে তো আমি রিপ্লাই করতে পারছি না। তো সেই কারণের জন্য এই ভিডিওটা বানানো, যে প্রত্যেকেই আমাকে কমেন্ট করছো। আর আমার কমেন্ট বক্সে আমি দেখলাম যে বেশিরভাগ কমেন্ট আছে, দিদি আমি তোমাকে সাপোর্ট করেছি, তুমি আমাকে সাপোর্ট করে দিও। আমি সবাই একই কমেন্ট, বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি সবাই একই কমেন্ট করেছো, দিদি আমি সাপোর্ট করেছি, তুমি আমায় সাপোর্ট করে দিও আর আমার পাশে থেকো প্লিজ। প্রত্যেককেই বলবো একটা কথা, যে আমি সবসময় সবার পাশে আছি। তো তোমাদের যা যা কিছু প্রবলেম হচ্ছে, তোমরা যেগুলো বুঝতে পারছো না, সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব আমি যতটুকু জানি সেটুকু কিন্তু তোমাদেরকে জানানো। ইউটিউব জার্নিটা কিন্তু খুব একটা সহজ জার্নি নয়। এখানে সবাই মানে যারা কাজ করতে আসে তারা এখানে কিন্তু প্রচুর ধৈর্য সহকারে কাজ করতে হয়। আমরা অনেকেই কি করি, ইউটিউবে কিছু না জেনেই চলে আসি, ঠিক আছে? তো আমিও প্রথমে আমার জার্নিটা তোমাদের বলি, আমিও প্রথমে কিন্তু কোনো কিছুই জানতাম না। তো আস্তে আস্তে যখন আমি এই কাজে যুক্ত হয়েছি, তখন আমি আস্তে আস্তে কিন্তু টেক চ্যানেলগুলো ফলো করেছি। তোমাদের বলবো তোমরা কিন্তু টেক চ্যানেলগুলো ফলো করতে পারো। টেক চ্যানেলগুলো ফলো করলে কি হবে, টেক চ্যানেলগুলো যখন তোমরা ফলো করবে তখন কিন্তু তোমরা ইউটিউব সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। অনেকে আমাকে দেখলাম কমেন্ট বক্সে লিখেছে যে দিদি 4000 ঘন্টা কিভাবে ওয়াচ টাইমটা পূরণ করব। তো তোমাদের বলি, আমি যেভাবে পূরণ করেছি, তোমরা ভিডিও যেমন দিচ্ছ সেরকম দিতে থাকো, আর তার সাথে সাথে তোমরা লাইভটা স্টার্ট করে দাও। কিছু বেসিক নিয়ম আছে যেগুলো তোমাদের জানা দরকার। অনেকেই টেক চ্যানেল ফলো করো না, এমনিই চলে আসো ইউটিউবে কাজ করতে। তো সেই জন্য আমি বলে রাখি, আমার কাছে যেহেতু কমেন্ট বক্সে দেখছিলাম অনেকেই এই কথা জানতে চেয়েছো, কিভাবে আমরা করব, কিভাবে পিন পাবো, কিভাবে দিদি এগুলো করলে। তো তোমাদের প্রথমে একটা কথা বলি, ইউটিউবে যখন আমরা কাজ করতে আসি তখন কিন্তু আমাদের কিছু জিনিস আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো আমরা এই জিনিসটা যখন কমপ্লিট করব তখনই কিন্তু আমরা আমাদের চ্যানেলটাকে ফুল মনিটাইজেশন অন করতে পারবো। তো এবারে ইউটিউব কিন্তু আরও আমাদের সুবিধে করে দিয়েছে, সেটা হচ্ছে তোমার 500 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা ওয়াচ টাইম। তো এই জিনিসটা যখন দিয়েছে তখন আমরা এই সুবিধাটা নিচ্ছি। তো তোমরা এই যে বলছো না অনেকেই যে সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো, আমাকে বন্ধু করো, আমি ব্যাক দিও। আমাকে অনেকেই লিখেছো যে দিদি আমি তোমাকে সাপোর্ট করেছি, তুমি আমাকে ব্যাক করে দিও, আমার পাশে থেকো। দেখো এইভাবে তো কোনো ক্রিয়েটারের পক্ষে সম্ভব নয় না, যে তোমাদের প্রত্যেকটা একটা হয়তো কমেন্ট আসবে আর প্রত্যেকটা কমেন্টে ধরে ধরে তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়া। আর সাবস্ক্রাইব করেও কি হবে, দেখো আমি যেহেতু তোমাদের সবাইকে সাবস্ক্রাইব করে দিই, আমি তো সবার ভিডিও তো আমি দেখতে পারবো না, না? তাহলে কি হবে? তাহলে তোমাদের লাভটা কি? তোমাদের কোনো কিছুই লাভ নেই। তোমরা ভাবো যে কিভাবে 1000 সাবস্ক্রাইবার পূরণ করা যাবে, কিন্তু এটা না ভেবে তোমরা এটা ভাবো যে কিভাবে আমি আমার ভিডিওগুলো আরও ভালো করব, আরও ভালোভাবে আমি সবার কাছে পৌঁছে দেবো, যাতে আমার ভিডিও দেখে মানুষজন আসতে পারে। তোমরা যেমন আমার ভিডিও দেখেই আমার কাছে এসেছো, তাই না? সেরকম তোমরাও তোমাদের ভিডিওগুলো ভালো করে বানাও, যাতে করে কি হবে, মানুষজন এমনি তোমাদের কাছে আসবে। প্রথমে তোমরা চেষ্টা করবে একটা ফোন নিয়ে ঠিক এইভাবে ধরতে। ফোনটা আমরা এইভাবে ধরি, তো এইভাবে ধরে নয় ভিডিও বানানো, প্রথমেই এইভাবে ধরে ভিডিও বানাতে হবে, এইভাবে ধরে ভিডিও বানাবে, ঠিক আছে? তো ফোনটাকে আড়াআড়ি করে ভিডিওটা বানাবে। ব্লগ ভিডিও যদি তোমরা বানিয়ে থাকো, বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন রকম ভিডিও বানাতে হয়। তো সেক্ষেত্রে কি হয়, মানুষ ঠিকঠাকভাবে চ্যানেলটাকে সেটিংস করে না। তো প্রথমে যেটা কাজ, একটা ইউটিউব চ্যানেল খুলে কিন্তু ঠিকঠাকভাবে সেটিংস করে নিতে হবে। সেটিংস না করলে কিন্তু তোমার অডিয়েন্স
যারা তোমার ভিডিওটা দেখছে ঠিকঠাক করে বুঝতে পারবে না যে তোমার অডিয়েন্স মানে তোমার পার্টিকুলার অডিয়েন্স তুমি পাবে না। বুঝতে পারছো তো আমি কি বলছি? মানে একটা ভিডিও যখন তুমি আপলোড করবে, ধরো তোমার রান্নার চ্যানেল আছে, ঠিক আছে, এবার রান্না রিলেটেড তোমাকে ভালোভাবে ঠিক করে চ্যানেলটাকে, মানে কুকিং চ্যানেল তুমি দিলে, তো সেইভাবে তোমাকে এসইও করতে হবে ভিডিওটা, যাতে সঠিক অডিয়েন্সের কাছে তোমার কিন্তু ভিডিওটা পৌঁছে যায়। এবার যখন তুমি চ্যানেলটাকে সেটিংস করলে, তারপরে প্রপারলিভাবে এসইও করে একটা ভিডিওকে ছাড়লে, তখন দেখবে অটোমেটিকলি কিন্তু মানুষজনের কাছে পৌঁছে যাবে। ইউটিউব কিন্তু রেকমেন্ডেশন করে, ঠিক আছে। তো আজকে মানুষ প্রথমেই তুমি চ্যানেল খুলেই কিন্তু তুমি ভাবো না যে আমি প্রচুর ভিউজ আসবে, সেটা নয়। আমারও একটা চ্যানেল ছিল, এর আগে ছিল বলা ভুল, এখনও আছে। তো এই চ্যানেলে আমি কাজ করেছি টানা 1 থেকে 1.5 বছর কি 2 বছর হবে আমি কাজ করেছি। বাট সেই চ্যানেলে আমার কিছু প্রবলেম ছিল টেকনিক্যাল, যেটা আমার চ্যানেলটা সেটিংস করা ছিল না ঠিকঠাকভাবে, প্রপারলিভাবে এসইও করতে জানতাম না। তো ওই চ্যানেলটার থেকে আমি বেরিয়ে এসে আবার নতুন করে এই চ্যানেলটা শুরু করেছি। নতুন করে যখন এই চ্যানেলটা শুরু করেছি, তখন কিন্তু আমি প্রপারলি চ্যানেলটাকে সেটিংস করেছি আগে। তারপরে এখন যখন ভিডিও আপলোড করি, তখন কিন্তু প্রপারলিভাবে এসইও করে তারপর কিন্তু ভিডিও আপলোড করি। সুতরাং ইউটিউবে কাজ করা মানে প্রচুর কিছু জিনিস কিন্তু মাথায় রাখতে হয়, ঠিক আছে। আর তোমরা যারা অনেকেই আমাকে জানতে চেয়েছো যে আমি কিভাবে ওয়াচ টাইমটা কমপ্লিট করব। তো ওয়াচ টাইম কমপ্লিট করার একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে তুমি তোমার ওয়াচ টাইমটাকে তুমি লাইভের মাধ্যমে কমপ্লিট করতে পারো, ঠিক আছে। তুমি যেমন ভিডিও দিচ্ছ সেটা কিন্তু দিতে থাকো, রেগুলারিটি মেনটেন করো। কারণ কি বলো তো, দেখো, রেগুলারিটি না মেনটেন করলে কিন্তু তোমার অডিয়েন্স তুমি ধরে রাখতে পারবে না। ধরো আজকে তুমি একটা ভিডিও দিচ্ছ 10টার সময় সকাল, কালকে আবার বিকেল 5টার সময় একটা ছাড়ছো, বা হয়তো 2 দিন পরে তুমি সন্ধ্যেবেলার দিকে ছাড়ছো, এটা করলে কিন্তু চলবে না, ঠিক আছে। তো প্রথমেই তোমাকে রেগুলারিটিটা মেনটেন করতে হবে, একটা টাইম মেনটেন করতে হবে, ঠিক প্রপার টাইমে তুমি তোমার ভিডিওটা আপলোড করো। যদি তুমি সকাল 10টার সময় ছাড়ছো ভিডিওটা, তো তাহলে তুমি কিন্তু সকাল 10টার সময়তেই ভিডিওটা আপলোড করো প্রত্যেক দিন। তুমি যদি একদিন গ্যাপে ভিডিও বানাও, তাও একদিন গ্যাপে ভিডিওটা ছাড়ো, কিন্তু 10টা টাইমটা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করতে হবে, মেনটেন করতে হবে। তবে কিন্তু প্রপারলি ইউটিউব বুঝতে পারবে যে তোমার ভিডিও এই টাইমে আসছে, সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পৌঁছে যাবে, ঠিক আছে। তো এই ছিল কথা। আর তোমরা লাইভ করতে পারো যখন চ্যানেলে 50টার বেশি সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন কিন্তু অলরেডি তোমাদের চ্যানেলে লাইভ অপশন খুলে যাবে, এবং সেই লাইভ অপশন থেকে কিন্তু তোমরা লাইভটা করতে পারো। লাইভটা করলে কি হবে, তাহলে কিন্তু তোমাদের ওয়াচ টাইমটা তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। তো এখনও যারা তোমরা লাইভ করা শুরু করোনি, তারা কিন্তু লাইভ করা শুরু করে দিতে পারো, ঠিক আছে। প্রথমেই যে লাইভে প্রচুর মানুষজন আসবে এমনটা কিন্তু নয়, এটা আশা করো না। আমার লাইভ যখন আমি করতাম তখনও কিন্তু আসতো না, আস্তে আস্তে ধীরে ধীরে আসতে থাকবে। সব কিছুই মানুষের টাইম লাগে, একদিনেই কিন্তু পসিবল হয় না। তো যাই হোক, আমার এইটুকুই তোমাদেরকে জানানো ছিল। তোমরা আমাকে প্রচুর সাহায্য করেছো এতটা এগিয়ে যেতে, এইভাবেই আমার পাশে থেকো। আর আমি যতটুকু জানি আমি চেষ্টা করব তোমাদেরকেও সবটুকু জানাতে। তো চলো, আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, যদি কোনো আরও কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমাকে। আজকের মতো টাটা সবাইকে।